আর এর নিচে যেটা আছে সেটা হচ্ছে কি আমার কম পরিমাণে তৈরি হবে, লো পরিমাণ, ঠিক আছে। হ্যাঁ। এই তো ছিল হচ্ছে গিয়ে মেকানিজম। এখন কথা হচ্ছে, মেকানিজমটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমি যদি পুরো জিনিসটাকে আসলে শর্ট করে বলি, আমার এই মার্কোনিকোভের নিয়মটা আসলে কি। মার্কোনিকোভের নিয়মটা হচ্ছে গিয়ে, ঠিক আছে, মার্কোনিকোভের নিয়ম যেটা হচ্ছে একেবারে শর্টকাটে মনে রাখবা, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দিই। তেলা মাথায় তেল দিই। এই যে দেখো, এই কার্বন পাবে, অথবা এই কার্বন হাইড্রোজেন অথবা ব্রোমিনকে পাবে, ঠিক আছে। এখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি না, সরি সরি, এই যে এখানে হাইড্রোজেনের সংখ্যাটা বেশি না, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আরেকটা হাইড্রোজেন কে পাবে, ব্রোমিন চলে যাবে এর কাছে। তেলা মাথায় তেল দিই মানে যে মাথায় আগে থেকে তেল আছে সেখানে আরো তেল দিন, যেখানে আগে থেকে হাইড্রোজেন বেশি আছে সেখানে আরো হাইড্রোজেন কে দিন। তার মানে এখানে তোমার সব থেকে বেশি যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে CH3, CH ডাবল বন্ড, CH2 প্লাস যদি আমি হাইড্রোজেন ব্রোমাইড করাই, তাহলে হচ্ছে কি আমার CH3, CH, CH3 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে আমার ব্রোমিন। এই জিনিসটাই কি তৈরি হবে, অধিক পরিমাণে তৈরি হবে। এটাই হচ্ছে কি আমার মার্কোনিকোভের নিয়ম। আমরা তো এটাই দেখে আসছি এখানে, তাই না, পাশে। এই যে স্থায়িত্বের ক্রম অনুযায়ী উপরেরটাই তো হওয়ার কথা ছিল, বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার বিষয়টা? সাথে নিচে হ্যাঁ। ওইটাও লিখে দিতে হবে যে প্লাস হচ্ছে গিয়ে CH3, CH2, CH2 বিআর। এটা হচ্ছে কি অল্প পরিমাণ, একেবারে যে হবে না তা না, কিন্তু এটা হবে অল্প, এটা হবে কি অধিক। এটাই হচ্ছে আমার কি মার্কোনিকোভের নিয়ম। তাহলে অ্যান্টি মার্কোনিকোভের নিয়ম বুঝতে পারছো কি হবে উল্টাটা। অ্যান্টি মার্কোনিকোভের নীতি অনুযায়ী হচ্ছে কি আমার তেলা মাথায় তেল দিয়ে না, সেটা হচ্ছে অনেকটা এরকম। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এবার এটারও মেকানিজম দেখতে হবে, এগুলো সব লিখে নিছো না? হ্যাঁ, লিখছি। এবার হচ্ছে অ্যান্টি মার্কোনিকোভের নিয়মটা দেখি। এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা ইয়াকে ইউজ করবো, একটা প্রভাবককে ইউজ করবো, সেটা হচ্ছে কি হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইড প্রভাবকটার কারণে আমার এখানে ঘটনাটা ঘটে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। তো ধরুন আমি যদি আগের মতনই সেম বিক্রিয়াটা এখানে লিখি, CH3, তারপর হচ্ছে গিয়ে CH ডাবল বন্ড CH, তাহলে এর সাথে যুক্ত করবো কাকে, হাইড্রোজেন ব্রোমাইড। প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে H2O। মার্কোনিকোভের নীতিতে কি ছিল না, কোনো প্রভাবক ছিল না, কিন্তু এখানে কি থাকবে, একটা প্রভাবক থাকবে। তাহলে এখানেও সেম ভাবে সেম ঘটনায় ঘটবে, CH3, CH, CH3, ধরে নাও এখানে হচ্ছে গিয়ে ব্রোমিন, সাথে হচ্ছে গিয়ে অপোজিট আরেকটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে CH3, CH2, CH2 বিআর। কথা হচ্ছে কি কে অধিক পরিমাণে তৈরি হবে আর কে অল্প পরিমাণে তৈরি হবে, সেই জিনিসটা আমাদেরকে এখন মেকানিজমের মাধ্যমে নিয়ে আসতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ। এটা আমরা ওই স্থায়িত্বের ক্রম দিয়ে ব্যাখ্যা করতে হবে। ধরে নাও আমার এখানে যেই হাইড্রোজেন পার অক্সাইডটা আছে, এই হাইড্রোজেন পার অক্সাইডটাকে আমি এরকম লিখতে পারি না, OH বন্ড OH, পারি তো? হ্যাঁ। তাহলে এর মধ্যে যখন ভাঙন ধরবে, এই যখন ভেঙে যাবে, তখন সেখানে সুষম বিভাজন হবে, সুষম বিভাজন হবে। সুষম বিভাজন হলে হয় কি, প্রত্যেকের সমান সমান পরিমাণ ইলেকট্রন পেয়ে যাবে। তার মানে এখানে আমার দুইটাই নেগেটিভ প্রান্ত হবে, OH মাইনাস প্লাস হচ্ছে কি আমার OH মাইনাস, ঠিক আছে। আবার এখানে যে আমার হাইড্রোজেন ব্রোমাইড যে ব্যক্তিটা আছে, হাইড্রোজেন ব্রোমাইড, সে তো ভেঙে কি হয়ে যাবে, H প্লাস প্লাস Br মাইনাস, তাই না? হ্যাঁ। এবার এ হচ্ছে কি এখান থেকে যে কোনো একটা OH এর সাথে যুক্ত হয়ে যাবে, OH এর সাথে বিক্রিয়া করে যে এরা এরা মিলে পানি তৈরি করে ফেলবে। তাহলে আমার কাছে আলটিমেটলি থাকবে হচ্ছে কি H2O প্লাস হচ্ছে কি একটা নেগেটিভ ব্রোমাইড। এটাই হচ্ছে কি আমার
নেগেটিভ অংশটা, ঠিক আছে। আর আমাদের যেই CH3 CH, আর এখানে যদি একটা বন্ধন ভেঙে যায় তাহলে আমার এখানে থাকবে দুইটা ইলেকট্রন, CH2। এবার এই এই ইলেকট্রনকে একবার হচ্ছে গিয়ে এই বান্দা নিবে, তখন সে অপরটা হয়ে যাবে কার্বোক্যাটায়ন, এই বান্দা নিল এর অপরটা হয়ে যাবে কি আমার কার্বোক্যাটায়ন। তার মানে এখানে আমরা কি করতে পারবো, দুইটা ঘটনা ঘটাতে পারবো, দুইটা কেস আনতে পারবো, ঠিক আছে। হ্যাঁ। বুঝতেছো তো? হ্যাঁ। তাহলে যদি আমি CH3 CH CH2 কার্বনটা এঁকে দিই, তাহলে ধরে নাও হচ্ছে গিয়ে কি হবে, ধরে এঁকে দিলাম আমি আমার ইলেকট্রন গুলোকে, তাহলে এটা হয়ে গেল কি আমার পজিটিভ, ঠিক হ্যাঁ। আছে। হুম। তাহলে আমার ব্রোমিন যুক্ত হবে কার সাথে, এর সাথে হাইড্রোজেন যুক্ত হবে এর সাথে। যাকে দিবেন সে নেগেটিভ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এ নিচে এ নেগেটিভ হয়ে গেছে, তাহলে আমার এখানে তৈরি হয়ে গেছে কি CH3 CH Br CH3, ঠিক আছে। এটা আমার কয় কয় ডিগ্রি কার্বন, এটা আমার 2 ডিগ্রি কার্বন না, হ্যাঁ। এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বন। ঠিক সেম ভাবে আমি যখন কেস 2 তে যাব, CH3 CH CH2, এবার এ হচ্ছে নেগেটিভ, এ হচ্ছে গিয়ে পজিটিভ, তাহলে আমার ব্রোমিন এসে কার সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হয়ে যাবে ব্রোমিনটা। তাহলে এখানে আমি পাবো হচ্ছে গিয়ে CH3 CH2 CH2 Br। তাহলে এটা হচ্ছে কি আমার 1 ডিগ্রি কার্বন। হুম। ও সরি সরি সরি, একটু ভুলে গেছি, এটা 1 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এটা 1 ডিগ্রি কার্বন কেন, এই যে কার্বোক্যাটায়ন হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন হচ্ছে এ হচ্ছে সরাসরি একজনের সাথে যুক্ত, এই জন্য এটা হচ্ছে আমার 1 ডিগ্রি। আর এখানে কার্বোক্যাটায়ন হচ্ছে গিয়ে এ সরাসরি দুইজনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে কি আমার 2 ডিগ্রি, ঠিক আছে। আর স্থায়িত্বের ক্রম থেকে আমরা জানি 3 ডিগ্রি বড়, 2 ডিগ্রি মডারেট, এরপর হচ্ছে কি আমার 1 ডিগ্রি। তাহলে কোনটা অধিক পরিমাণে তৈরি হবে, নিচেরটা না, আর উপরেরটা অল্প পরিমাণে তৈরি হবে, ক্লিয়ার। হ্যাঁ। তাহলে ঘটনাটা উল্টো হয়ে গেছে না, এই যে দেখো, তাহলে এই যে এটা হচ্ছে কি আমার অধিক পরিমাণে, আর এটা হচ্ছে কি আমার অল্প পরিমাণে, হ্যাঁ। এটাই হচ্ছে কি আমার অ্যান্টি মার্কোনিকোভের নিয়ম। হুম। লিখে নাও। বুঝছি। বুঝছি গো। তারা তো পারবা আশা করি। হুম। মার্কোনিকোভের নিয়ম গেল, অ্যান্টি মার্কোনিকোভের নিয়ম গেল, তাহলে এগুলোই হচ্ছে কি আমার ইলেকট্রোফিলিক বিক্রিয়াগুলো। ওকে, এখন আমরা নেক্সট দেখবো সেটা হচ্ছে কি ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকিনের মধ্যে যখন আমরা দেখবো কি ওজনীকরণ বিক্রিয়া, ধরুন আমি যদি একটা অ্যালকিন নিই এখানে CH3, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কেন ইম্পর্টেন্ট আছে আমি সেটাও বলবো। ধরুন একটা অ্যালকিন নিলাম এরকম CH3 CH ডাবল বন্ড
সি সাথে হচ্ছে গিয়ে CH3 2। ঠিক আছে, এটা কি নিছি, আমি একটা অ্যালকিন নিছি। ওকে, যে অ্যালকিনের সাথে আমি কি যোগ করব, ওজন যুক্ত করব, ওজনের বিক্রিয়া করবো, তখনই তো আমার ওজনীকরণ বিক্রিয়াটা ঘটবে। তাহলে এই বিক্রিয়াতে হবে কি, জিঙ্ক আর পানি, এটা হচ্ছে প্রভাবক হিসেবে থাকে। আর আগে ঘটনাটা কি ঘটে সেটা বলে দিই, তারপর মেকানিজম দেখাই। এখানে ওজন মানে অক্সিজেন কয়টা, তিনটা না? হ্যাঁ। ওজন মানে অক্সিজেন হচ্ছে গিয়ে তিনটা। এই তিনটা থেকে একটা হচ্ছে এই জিঙ্ক নিয়ে যায়, তাহলে অলরেডি একটা জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়ে গেছে, আর বাকি রইলো কয়টা, দুইটা। দুইটা। এই দুইটা হচ্ছে গিয়ে যে দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনের এক পাশে একটা হ্যাঁ। যুক্ত হয়, দ্বিবন্ধনের এই পাশে একটা যুক্ত হয়। তাহলে দেখো আমার আলটিমেটলি এখানে কি কি তৈরি হবে, আলটিমেটলি এখানে আমার তৈরি হবে হচ্ছে গিয়ে CH3CHO প্লাস, আর এখানে যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে দেখতে এরকম, CH3CO, একটু সাজিয়ে লিখছি আর কি, বুঝতে পারছো? এই যে দুইটা মিথাইল মূলক দুই পাশে দিয়ে দিছি, কার্বনটাকে মাঝখানে নিয়ে এসে এর সাথে অক্সিজেনটাকে বসাই দিছি, সাথে হচ্ছে কি আমার জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দেখো এখানে আমি কি কি উৎপন্ন করলাম, একটা হচ্ছে কি আমার ইথানেল, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড মূলক, আর সাথে আমি তৈরি করলাম হচ্ছে আমার কিটোন, এটা হচ্ছে প্রোপানন। ঠিক আছে, আর কথা হচ্ছে ইম্পর্টেন্ট কেন বলছিলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণে, দেখো এই একটা বিক্রিয়া থেকে আমরা অ্যালকিন থেকে অ্যালকিন থেকে একই সাথে অ্যালডিহাইড প্লাস কিটোন তৈরি করতে পারতেছি, অ্যালডিহাইড প্লাস কিটোন তৈরি করতে পারি। এই কারণ হচ্ছে কি এই বিক্রিয়াটা আমার ইম্পর্টেন্ট। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। তাহলে চলো এবার এর মেকানিজমটাও দেখি। এগুলো তো লিখছো, হ্যাঁ। মেকানিজম। এই ওজনীকরণের মেকানিজমটা আসলে দুই ধাপে ঘটে, দুইটা ধাপে ঘটে। ওই যে আমরা যে জিঙ্ক প্লাস পানিটা অ্যাড করছি না, এই জিঙ্ক প্লাস পানিটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপে কাজে লাগে। আমি যদি সেম জিনিসটাকেই নিই, CH3CH C, এর সাথে আমি নিলাম হচ্ছে গিয়ে অক্সিজেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ঘটনা কি ঘটবে, এই যে আমার দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দুইজনের সাথে দুইটা অক্সিজেন চলে আসবে। তাহলে CH3CH, এই যে এখানে একটা অক্সিজেন চলে আসলো, আর আমার এই বাকি যে অংশটা ছিল, C*CH3 2, এর সাথে একটা অক্সিজেন চলে আসবে, এই অক্সিজেন দুইজন নিজেদের সাথে একটা বন্ধন তৈরি করবে, আর 3 নাম্বার যে অক্সিজেনটা আছে সে চলে যাবে এখানে। এই যে দেখছো একটা ঘরের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে না? হুম। স্ট্রাকচারটা কেমন হয়েছে বুঝতে পারছো তো? হুম। এবার এতটুকু ছিল আমার প্রথম ধাপ, এবার এই দ্বিতীয় ধাপের মধ্যে হচ্ছে কি আমার দরকার হবে জিঙ্ক আর পানিকে। জিঙ্ক আর পানি যখন আসবে তখন সে হচ্ছে, জিঙ্ক হচ্ছে এই অক্সিজেনটাকে নিয়ে যাবে, আর বাকি এরা এরা হচ্ছে কি ভেঙে যাবে, এই যে এভাবে ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে আমার কাছে কি উৎপন্ন হয়েছে, CH3CHO প্লাস CH3CO, CH3 প্লাস জিঙ্ক অক্সাইড। এটাই হচ্ছে আমার মেকানিজম। বুঝতে পারছো? হ্যাঁ। পরীক্ষা এসে লিখতে পারবা না মেকানিজম গুলো? হ্যাঁ। একটা যদি দেখাই, ধরে নাও হচ্ছে এরকম কার্বন, কার্বন CH3,
হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে CH3, এখানে আছে হচ্ছে গিয়ে আমার C2H5। একে যদি আমি কি করি, ওজোন সংযোজন করি, প্রভাবক হবে কি জিঙ্ক আর পানি। তাহলে তুমি জানো এখানে ঘটনা কি ঘটবে, এর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, এর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, আর এখন কি তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে আমার উৎপাদ হচ্ছে গিয়ে CH3CHO প্লাস CH3CO C2H5। C2H5 প্লাস হচ্ছে গিয়ে জিঙ্ক অক্সাইড। ক্লিয়ার? তো দেখো আবার সিমিলারলি আমার কি তৈরি হয়েছে, অ্যালডিহাইড, আর এখানে তৈরি হচ্ছে গিয়ে আমার কিটোন। বুঝতে পারছো? হুম, লিখে নাও। দেখছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা নেক্সট বিক্রিয়া দেখবো হচ্ছে গিয়ে জারণ। জারণের যে অংশটা আছে হচ্ছে জারণ। জারণ মানে কি তো জানো, জাইমান অক্সিজেন অ্যাড হবে, ঠিক আছে? হুম, এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটাও কেন ইম্পর্টেন্ট, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি, ঠিক আছে, ওই বেয়ার টেস্টের মতনই। আর এখানে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আছে সে হচ্ছে গিয়ে গোলাপি কালারের। এটা তোমরা টাইট্রেশন বিক্রিয়ায় দেখার কথা, জারো। গোলাপি রং। তার মানে কি করবে, একে বর্ণহীন করে দিবে আর কি, আলটিমেটলি আমার বিক্রিয়া করে। ধরুন আমি নিলাম হুম, হচ্ছে একেবারে সিম্পল একটা ইয়ে নিলাম, CH2 ডাবল বন্ড CH2। এর সাথে যখন আমি কি করব, পানি দিব, সাথে হচ্ছে গিয়ে জাইমান অক্সিজেন দিব। এই জাইমান অক্সিজেনটা কই থেকে আসবে, জাইমান অক্সিজেনটা আসবে হচ্ছে গিয়ে আমার প্রভাবক থেকে, যে প্রভাবক আকারে থাকবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, সাথে থাকবে হচ্ছে গিয়ে অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমার যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে CH2 এখানে একটা আসবে OH মূলক, এখানে একটা আসবে OH মূলক। বুঝছো? এটাকে বলা হয় হুম, ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। বেশ, সেটা বলছি। হ্যাঁ, বলে এই যে এই কালারটা কি ছিল এখানে, গোলাপি কালার ছিল। গোলাপি কালার কে ছিল, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা। আর এই এখানে এসে কি হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। তাহলে এটাও আমার কার পরীক্ষা দিয়েছে, অসম্পৃক্ততার পরীক্ষা। লিখছো? হ্যাঁ, তা রোমিন দ্রবণের পরীক্ষা আছে না, হ্যাঁ, যেটা দেখা যায় সেটাও কিন্তু কিছু অসম্পৃক্ততার পরীক্ষা ছিল। ওইটাকে বেয়ার টেস্ট বলে না, ওইটাকে বেয়ার টেস্ট বলে না। বেয়ার টেস্ট বলে হচ্ছে এই যে এটাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে, এটাকে বলে বেয়ার টেস্ট। একটু কনফিউজ হয়ে গেছিল।
লিখছো? হ্যাঁ। তাহলে আমাদের অ্যালকেন গেল, অ্যালকিন গেল। এখন আমরা দেখবো হচ্ছে কি অ্যালকাইন। এটা আছে না পলিমার করে। আচ্ছা, ওইটা শেষের দিকে দেখাবো। পলিমার পর্যন্ত তোমরা পড়ছো, ইথিন থেকে পলিথিন তৈরি করা। হুম। তাহলে আসো প্রস্তুতি দেখি। বিক্রিয়াটা যে প্রোটিন, হ্যাঁ, বিক্রিয়াটা অনেক প্রোটিন বলতেছে, এই তিন থেকে পলিথিন। প্রোটিন ওইটার মধ্যে ওই প্রভাবক টভাবক গুলো বেশি তো, ওই জন্য। হ্যাঁ। তাহলে অ্যালকাইন একটা স্পেশাল প্রস্তুতি আছে, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদের এসএসসি তে পড়ার কথা আছে, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় ফোটায় পানি যুক্ত করলে, একবারে অনেক পানি না, ফোটায় ফোটায় এক ফোঁটা এক ফোঁটা করে পানি যুক্ত করতে হবে, ফোটায় ফোটায় পানি যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে ঘটনাটা কি ঘটবে? ধরো ক্যালসিয়াম কার্বাইড আছে এখানে, সাথে হচ্ছে কি আমার যে পানি অণু, দুই অণু পানির অণু, H2। তাহলে আমার এই যে দুইটা কার্বন যে আছে, এই দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন চলে যাবে। দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন চলে গেলে আমার তৈরি হবে কি সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ প্লাস, আর যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম মিলে কি তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এই যে আমার ইথাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ। অ্যালকাইনে আর কোনো প্রস্তুতি দেখবো না, অন্যান্য প্রস্তুতি গুলোর সামনে আমাদের অটোমেটিক চলে আসবে। এরপর দেখবো হচ্ছে গিয়ে বিক্রিয়া, অ্যালকাইন যে বিক্রিয়াগুলো দেয়। এক নাম্বার হচ্ছে গিয়ে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয়, এতক্ষণ পর্যন্ত দেখছো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে কি কি তৈরি করে, অ্যাল অ্যালকিন তৈরি করতে পারে, অ্যালকাইন তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে আমার একটা অ্যালকাইন, এর সাথে যখন আমি হাইড্রোজেন ইউজ করব, কিন্তু প্রভাবক হিসেবে রাখবো হচ্ছে গিয়ে নিকেলকে আর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে, তখন আমার অবশ্যই সেখানে কি তৈরি হয়ে যাবে, আর CH2 আর, তার মানে এখানে অবশ্যই একটা অ্যালকেন তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। কিন্তু আমি যদি এখানে কি করি, আর সি আর, এর সাথে হাইড্রোজেনকে নিয়ে জাস্ট প্রভাবকটাকে চেঞ্জ করে দিই, প্রভাবক হিসেবে রোজেনমান বিজারককে নিয়ে আসি, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটকে নিয়ে আসি, সাথে হচ্ছে তাপ দেই, তাহলে আমার কি তৈরি হবে? হ্যালো, হ্যাঁ। স্ক্রিন কি চলে গেছে? হ্যাঁ। আচ্ছা দেখো, এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছো। তারপর হচ্ছে আমাদের নেক্সট যে পরীক্ষাটা দিবে সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, মানে অসম্পৃক্ততার পরীক্ষা আর কি। হুম। ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ। যদি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেখায় তাহলে আর সি আর, সাথে হচ্ছে কি আমার ব্রোমিন ইউজ করা হবে এখানে, ইউজ করা হইলে জাস্ট এখানে ছিল লাল বর্ণের, এখানে জিনিসটা বর্ণহীন হয়ে যাবে, আর সি আর, জিনিসটা এখানে হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ। আরেকটা বিক্রিয়া দিবে, 3 নাম্বার,
এই 3 নাম্বার বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আমার একটা বিক্রিয়া দিবে, সেটা হচ্ছে পানির সাথে H2। একটু করে দিলাম তো। হয়েছে। H2O এর সাথে ধরুন এখানে নিলাম হচ্ছে আমি ইথাইনকে, CH, না বলবো CH, এর সাথে যুক্ত করব হচ্ছে পানিকে, H2। এই ক্ষেত্রে আমার প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে গিয়ে 20% সালফিউরিক অ্যাসিড, H2SO4, আর 2% মার্কিউরি সালফেট, মার্কিউরিক সালফেট। তাহলে আমার কি তৈরি হবে এখানে? এখানে আমার তৈরি হবে গিয়ে CH2 ডাবল বন্ড CH, সাথে হচ্ছে কি এখানে একটা OH মূলক যুক্ত হবে, ঠিক আছে। হ্যাঁ। পরবর্তীতে হবে কি, CH3 C অক্সিজেন। তাহলে দেখো একটা কিটোন তৈরি হয়ে গেছে এখান থেকে। কিটোনটা হচ্ছে কি ইথানল, বুঝতে পারছো? এখানে হ্যাঁ। ঘটনা ঘটবে কি, এখানে ঘটনা হিসেবে ঘটবে তোমার এই যে, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, তাহলে CH3, এই বন্ধনটা ভেঙে যাবে, সাথে এখানে তৈরি হবে কি, সরি সরি, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এর কাছে চলে যাবে। এই হাইড্রোজেনটা যখন ওর কাছে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে CH3, এখানে চলে আসবে একক বন্ধন, আর এখানে একটা কার্বনিল মূলক তৈরি হবে। কার্বনিল মূলক মানে হচ্ছে কি আমার সেটা কিটোন। বুঝতে পারছো ঘটনাটা কি হয়েছে? হুম, হ্যাঁ। এই বিক্রিয়ার কারণে কি হবে, H2O কে আমি চাইলে এরকম লিখতে পারি, HROH। এখান থেকে একটা H চলে যাবে হচ্ছে গিয়ে এই CH এর কাছে, তাহলে এখানে কি তৈরি হয়ে গেছে, CH2 তৈরি হয়েছে। আর যে আমার যে OH মূলকটা আছে, সেই OH মূলকটা আসবে এর সাথে, তাহলে একটা H এখানে চলে গেছে, আর এই যে ওটা নিচে দিয়ে যুক্ত হয়ে গেছে। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। কারণ আরেকটা এক্সাম্পল যদি দেখাই আমি, CH3 C CH3, এটা হচ্ছে কি বিউটানাইন। বিউটানাইনের সাথে যখন আমি পানি যুক্ত করব, পানি দিয়ে এবার প্রভাবক হিসেবে রাখবো 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরি সালফেট। তাহলে আমার কি তৈরি হবে প্রথমে? প্রথমে হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন চলে যাবে একটা কার্বনের সাথে, এই যে এটাকে চাইলে আমি HOH এরকম লিখতে পারি না? হ্যাঁ। এই এইচটা চলে যাবে এই কার্বনের কাছে, OH টা চলে আসবে এর কাছে, তার মানে আমার আসবে কি CH3CH, তারপর হচ্ছে গিয়ে ডাবল বন্ড CH3, আর এই যেখানে আমার OH মূলকটা চলে আসছে, ঠিক আছে। পরবর্তীতে আবার হবে কি, এই H মূলক যে এই H যেটা আছে সে আবার এর কাছে চলে যাবে, তাহলে এর কাছে চলে গেলে আলটিমেটলি আমার কাছে তৈরি হবে CH3, CH2, CH3 ডাবল বন্ড। এই জিনিসটাকে বলা হয় বিউটানল, এটাও আমার কিটো। বুঝতে পারছো? হ্যাঁ। আজকের দিনে কতগুলো বিক্রিয়ার মধ্যে আমরা কিটোন তৈরি করছি দেখছো? হ্যাঁ।
তাহলে একরকম কিটোনের প্রস্তুতিটাও পড়া হয়ে গেছে না? হ্যাঁ। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। ওকে। এই বিক্রিয়াগুলোই প্র্যাকটিস করবো। নেক্সট ক্লাসে আমরা আরো অনেকটা শেষ করবো। Yes. ওকে।